আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি সাজিয়েছি খুব ইজি ওয়েতে দুটো রান্না আপনাদেরকে আমি দেখাবো। হঠাৎ করে কোনো গেস্ট আসলে বা হঠাৎ করে অনেক সময়ই আছে আসলে বাচ্চারা বাসায় হঠাৎ করে এই ধরনের খাবার খেতে চায়, সেক্ষেত্রে খুব চটজলদি রান্না করে নেওয়ার বলতে পারেন একটু ফাঁকিবাজি রেসিপি অ্যাকচুয়ালি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু রান্না করা মাংস। অ্যাকচুয়ালি মাংসটা আমি গতকালকে রাতে রান্না করেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে লেফট ওভার কিছু মাংস আছে যা পাতিলেই থেকে গিয়েছে। তো আমার বাচ্চারা হঠাৎ করে বলছিল যে ওরা বিরিয়ানি খাবে। তো বিরিয়ানির জন্য আসলে প্রিপারেশন লাগে, একটা মাংস বের করা, তারপরে সেটাকে রান্না করা বেশ অনেকটা সময় লাগে। তো আমি ভাবলাম যেহেতু মাংস রান্না করাই আছে, এটা দিয়ে ওদেরকে একটু বিরিয়ানি রান্না করা দিই। আমি কিছুই করিনি তেমন। মাংসটা যেহেতু রান্না করাই আছে, সেক্ষেত্রে আমি পোলাওয়ের চাল অ্যাড করেছি। আর সাথে আমি এর মধ্যে আসলে বিরিয়ানি মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাকে অ্যাড করেছিলাম হাফ প্যাকেটের মতো। এটা অ্যাড করলে যেটা হয় যেহেতু নর্মালভাবে মাংস রান্না করা আছে, এটা অ্যাড করলে যেটা হয় যেটা শাহি ফ্লেভার বিরিয়ানি সেটা চলে আসে। তো আমি এটা দিয়ে লবণ দিয়ে মাংসটার সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতো এবং অ্যাড করব পরিমাণ মতো গরম পানি। ব্যাস এই তো হয়ে গেল। তো গরম পানি অ্যাড করার পরে এটাকে ঢেকে চুলায় রান্না করব। 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে দমে রাখলেই হয়ে যায় বিরিয়ানি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো আমি লাস্ট মোমেন্টে এর মধ্যে কিছু বেরেস্তা অ্যাড করব, যাতে করে একটু ফ্লেভারফুল হয় এবং দেখতেও ভালো লাগে। এই তো হয়ে গেল। আপনাদের বাসায় যদি হঠাৎ ইনস্ট্যান্ট বাচ্চারা বা কেউ গেস্ট আসে রান্না করতে চান বিরিয়ানি, সেক্ষেত্রে মাংসটা রান্না করা থাকলে খুব ইজিলি কুক করে নেওয়া যাবে এভাবে বিরিয়ানি। তো এবার আপনাদের সাথে শেয়ার করব আমি আমার খুব চটজলদি একটা ডেজার্ট রেসিপি। যদিও এই ডেজার্টটা বানাতে বেশ কিছুটা সময় লাগে এবং খুবই টেস্টি এই ডেজার্টটা, বাট এটা খুব ফেমাসও একটা ডেজার্ট, ইটালিয়ান। বাট আমি এটাকে একটু শর্ট ওয়েতে করার চেষ্টা করেছি যাতে করে তাড়াতাড়ি হয়। তো আমি এখন আসলে বানাবো টিরামিসু। তো টিরামিসু বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে অ্যাকচুয়ালি হুইপিং ক্রিম নিয়েছি। হুইপিং ক্রিমটাকে আমি এখন হুইপ করে নিব, যাতে করে সুগার অ্যাড করছি এর মধ্যে প্রায় হাফ কাপের মতো। তো সুগার অ্যাড করার পরে এটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব, যাতে করে মানে ক্রিমটা ক্রিম হিসেবে তৈরি হয়। এখন তো লিকুইড আকারে আছে, ক্রিম তৈরি হবে এতে। তো আমি এখন এটাকে বিট করে নিচ্ছি। তা আমার বাসায় যেহেতু আসলে বাচ্চাদের বাসা, সো হঠাৎ করেই দেখা যায় অনেক কিছুর জন্য বায়না করে যেটা খাবো, তখন দেখা যায় যে বানানোটাও একটু সময় লেগে যায়। তো চেষ্টা করি যে চটজলদি করে বানানোর কোনো ওয়ে থাকলে বা বানানোর চেষ্টা করি আমি। তো আমি এইভাবে এটাকে হুইপ করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব চিজ ক্রিম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স অ্যাড করার পরে এর মধ্যে চিজ ক্রিম অ্যাড করে আমি আরও কিছুক্ষণের জন্য বিট করে নেব। তো আমি এখন অ্যাড করছি একটা ডানো ক্রিম।
একটা ফুল ডানো ক্রিমের কোটাতে যতটুকু থাকে আমি একটা পুরোটাই অ্যাড করেছি এর মধ্যে। তো ডানো ক্রিমটা অ্যাড করার পর এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য বিট করে নিব, যাতে সফট একটা ক্রিম তৈরি হয়। তো আমার যেটা কঠিন পার্ট ছিল এই ডেজার্টটা বানানো, সেটা মোটামুটি রেডি, ক্রিমটা রেডি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি বোলটাকে উল্টালে এটা আর পড়ছে না, তার মানে ক্রিমটা প্রপারলি রেডি। তো এখন চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপের জন্য আমার একটু গরম পানি লাগবে, আমি একটু কফি বানিয়ে নেব। তো আমি আমার ক্যাটলে গরম পানি বসিয়েছিলাম, এখন আমি এই গরম পানিটা নিচ্ছি। এর মধ্যে আমার বাসায় যে ইনস্ট্যান্ট কফি ছিল আমি সেইটাকেই এই গরম পানিতে গুলিয়ে নেব। এরপরে আমি আসলে এটার যে সহজ স্টেপটা অ্যাপ্লাই করেছি সেটা হলো, টিরামিসু বানানোর জন্য একটা স্পঞ্জি কেক লাগে, কেকটাকে বানিয়ে নিতে হয়। তো আমি যেটা করেছি যে রেগুলার যে পাউন্ড কেক কিনতে পাওয়া যায় সেটাই আমি বাসায় বানিয়েছিলাম। তো সেই কেকটাকে দিয়েই আমি আসলে টিরামিসুটা আজকে বানিয়েছি। তো এই জন্য দেখা যাচ্ছে যে কেকটা বানানোর জন্য যে সময়টা লাগতো সেটা অ্যাকচুয়ালি আমার আর লাগছে না। আমার কেক বানাতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়, কেকের ব্যাটার রেডি করা, কেকটাকে বেক করা, ঠান্ডা করা। তো আমি আসলে ইনস্ট্যান্ট গেস্ট আসলে দেখা যায় যে ঘন্টাখানেক আগেও এটা তৈরি করে ফেলা যায় ঘরে, মোটামুটি যদি কেক রেডি থাকে বা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো যদি বাসায় থাকে। তো আমি এখন আসলে দেখতেই পাচ্ছেন আপনারা, পিস পিস করে কেকটাকে কাটা, এটা আমার বক্সেই ছিল, বাসায় বানিয়েছিলাম আমি। তো সেই কেকটাকে দিয়ে আমি এখন আমার যে সার্ভিং বোলে আমি এটাকে সার্ভ করব সেটার ভেতরে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। তো কেকটা সাজিয়ে নেওয়ার পরে আরেকটা কেক ভেঙে আমি যে ফাঁকাগুলো ছিল সেগুলোকে আমি ফিল করে দিচ্ছি এখন, যাতে করে কোনো জায়গায় কোনো ফাঁকা অংশ না থাকে। এরপরে আমি এই কেকটাকে করব, যে কফিটাকে আমি বানিয়েছি সেই কফিটার পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে নেব। এইভাবে টিরামিসু বানালে যে খেতে আপনি না বললে অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে এটার জন্য আলাদা করে কেক বানানো হয়নি। এটা খেতেও অসম্ভব মজার হয়। আমি এটা অনেকবারই আমার গেস্ট আসলে ট্রাই করেছি, বাট এটার টেস্ট খুবই গুড হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবে এই কফির পানিটা দিয়ে কেকগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে, যাতে কেকগুলোর মধ্যে একটা কফির স্মেলও থাকে এবং কেকগুলো ময়েস্ট থাকে এই জন্য। তো এইভাবে ভিজিয়ে নিয়ে আমি এরপরে যে হুইপিং ক্রিমের একটা ক্রিম তৈরি করেছি সেটার একটা লেয়ার বিছিয়ে দিব এর উপরে। তো আমি এখন এটার উপরে একটা লেয়ার হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সমান করে বিছিয়ে নেব হুইপিং ক্রিমটাকে। হুইপিং ক্রিম বিছানো হয়ে গেলে আমি এটার উপরে যেভাবে নিচের কেকটাকে সেট করেছিলাম ঠিক একইভাবে আর একটা লেয়ার সেট করব। আমার আসলে একটা মিস্টেক হয়ে গিয়েছে, যে লেয়ারটা আমি উপরের লেয়ারটা সেট করব সেটার ভিডিও ক্লিপটা আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। মনে হয় কোনোভাবে রেকর্ড হয়নি বা আমি হয়তো বা ডিলিট করে ফেলেছি সামহাও। তো এটা আমি আর জন্য দেখাতে পারছি না, বাট সেম ওয়ে নিচের যে কেকটাকে আমি বিছিয়েছি, কফি লাগিয়েছি, একইভাবেই আমি আর একটা লেয়ার দিয়ে আমি তার উপরে রেস্ট অফ দ্য যে ক্রিম আছে সেটাকে আমি বিছিয়ে নেব। আর এটার উপরে সাধারণত চকলেট পাউডার দিয়ে সার্ভ করা হয়। তো আমি এটাকে দেখতে সুন্দর লাগার জন্য এটা জাস্ট মোটামুটি খুব সমান হতে হবে তা না, মোটামুটি একটা স্মুথ লেয়ার হলেই চলবে। তো
তো এর উপরে আমি এটাকে ডেকোরেট করার জন্য কিছু পেপার কেটে নেব, যাতে করে এটা দেখতে ভালো লাগে একটু ডিজাইন করার জন্য। আপনাদের বাসায় থাকা যে কোনো বাচ্চাদের খাতার বা যে কোনো হোয়াইট কালারের পেপার দিয়ে আপনারা এটা করতে পারেন, জাস্ট ক্লিন একটা পেপার হলেই হবে। তা আমি এখানে নর্মাল একটা পেপার নিয়ে সেটাকে জাস্ট লম্বালম্বি চিকন করে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও চিকনও করে কেটে নিতে পারেন, তাহলে হয়তো ডিজাইনটা আরও নিখুঁত হবে। তো আমি মিডিয়াম করে এটাকে কেটে নিচ্ছি, নিয়ে আমার যে টিরামিসুটা আমি বানিয়েছি তার উপর আমি বিছিয়ে দেব। আপনারা বিছানোটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিজাইনটা করছি। খুবই ইজি এটা ডিজাইন করা। এটা ডিজাইন করাটা খুব একটা নেসেসারিও না, জাস্ট উপর দিয়ে আপনি যে কোনো একটা চায়ের ছাঁকনির মধ্যে আপনার চকলেট পাউডার নিয়ে জাস্ট উপর দিয়ে স্প্রিঙ্কেল করতে পারেন, সেটাও হয়। বাট আমি একটু দেখতে ভালো লাগার জন্য চেস বোর্ডের মতো একটু ডিজাইন করে নিয়েছি। আড়াআড়িভাবে 3টা কাগজ দিয়েছি, লম্বালম্বিভাবে 3টা কাগজ পিছিয়ে দিয়েছি। এখন এর ওপর দিয়ে আমি চকলেট পাউডার ছিটিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি চকলেট পাউডারটাকে কিভাবে স্প্রিঙ্কেল করছি। এভাবে জাস্ট স্প্রিঙ্কেল করলে এবং এরপরে ফাঁকগুলোকে ফিল আপ করে দিয়ে পরে পেপারগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিলে দেখা যাবে যে একটা চেস বোর্ডের মতো একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেপারগুলো উঠে নেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এটা করেছি মানে দেখতে ভালো লাগার জন্য, আর কিছু না। তো খুব সহজেই তৈরি হয়ে গেল। এটা তৈরি করতে আমার লাইক 40 মিনিটস বা 30 মিনিটস থেকে 45 মিনিটসের মধ্যে এটা হয়ে যায়। তা আমি এখন আসলে চারপাশগুলো চকলেটের পাউডার ছিটে গিয়ে নোংরা হয়ে গিয়েছে যেটা সার্ভিং ডিশটা, এই জন্য আমি একটা টিস্যু পেপার দিয়ে তার চারপাশটা মুছে নিচ্ছি, যাতে করে দেখতে ভালো লাগে। ক্লিন আসলে যে কোনো জিনিসই দেখতে বা খেতে ভালো লাগে। আর আমি সবসময় যেটা করি যে মানে কোনো কিছু কাজ করলে দেখা যায় যে আশেপাশে যা মেসি হয়ে যায় বা যেগুলো এলোমেলো হয়ে যায়, সেগুলো যখনকার এলোমেলো হয় তখনই সাথে সাথে ক্লিন করে ফেলতে আমার কাছে এটাই মানে ইজিও মনে হয়, আর জায়গাটাকে ক্লিন অ্যান্ড টাইডিও মনে হয়। ফাইনালি রেডি আমার টিরামিসু। বাট রাইট অ্যাট দিস মোমেন্ট আমি অ্যাকচুয়ালি যে বললাম আমি সব কিছু বানালে সাথে সাথেই দেখা যায় সেটা আমি ক্লিন করে ফেলি। আমি এখন এখান থেকে যা আমার ময়লা হয়েছে সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি। মুছে পরিষ্কার করে নিলে দেখা যায় জিনিসটা দেখতে ভালো লাগে। যে জিনিসগুলোকে আমি নিয়ে এসেছিলাম কাজ করার জন্য, ইনগ্রিডিয়েন্টস যা লেগেছিলো সেগুলোকে সরিয়ে ফেলে তারপর জায়গাটাকে একটু ওয়াইপ করে নিচ্ছি। সাথে সাথে করলে দেখা যায় কাজও জমে না, আর কাজটা দেখতেও ভালো লাগে, পরিষ্কার থাকে জিনিসগুলো। আমার কাছে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস এবং খুব গোছানো জিনিস বা এই ধরনের গোছানো কাজ আমার খুব ভালো লাগে। আমি নিজেও অনেক সময় বলতে কি আমি মোস্ট অফ দ্য টাইমই দেখা যায় ক্লিনিং ভিডিও খুবই পছন্দ করি দেখতে। আমার কাছে খুব ক্লিন অ্যান্ড টাইডি গুছানো জিনিসপত্র খুব ভালো লাগে।
তো এই জন্য আমি নিজেও চেষ্টা করি যতটুকু পসিবল ক্লিন অ্যান্ড টাইডি রাখার জন্য সব কিছু আর কি। আপনারা ওই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন। কাজ করার সাথে সাথে যে কোনো কিছু ক্লিন করে নিলে নিজেরও কাছেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো রেসিপির সাথে সাথে একটু ক্লিনিং ভিডিও শেয়ার করে নিলাম আপনাদের সাথে। এভাবে আমি সব কিছু যখনই কাজ করি ক্লিন করে নিই। দেখা যায় যে খুব বেশি সময় লাগে না, বাট খুব সহজেই ক্লিন করা যায়। আর আমার কাছে নিজে সব কিছু ক্লিন করলে মনে হয় যেন পারফেক্ট হয় আর কি। আমার ভিতরে একটু খুঁতখুঁতে স্বভাব আছে যে একদম মানে ক্লিন অ্যান্ড টাইডি হতে হবে, সব কিছু যেটা যেখানে ছিল সেখানে সেভাবেই থাকতে হবে, সেরকমই হতে হবে। তো ফাইনালি আমার ক্লিনিংও শেষ আর আমার টিরামিসু রেডি। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার দুটো সহজ রেসিপি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।